ওয়েলকাম এভরিবডি। আজকে তোমাদের আমি এক্সারসাইজ করাবো। আমরা প্রোনাউনের উপরে ক্লাস কমপ্লিট করেছি। তো প্রোনাউন কি সেটা আমরা জেনেছি, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন সেটা আমরা দেখেছি, এবং আমরা সেন্টেন্সে কি কেমনভাবে প্রোনাউনগুলো ইউজ করব সেটা আমরা দেখেছি। তো আমরা প্রোনাউন কি কেমনভাবে আমরা ইউজ করব, প্রোনাউন কি সেটা আমরা যেহেতু দেখেছি, তো সেই জন্য আমরা আজকে এক্সারসাইজ করব এবং আমরা তার মাধ্যমে দেখব যে নিজেরা কতটুকু বুঝেছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, তাহলে পরবর্তী ক্লাসগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আজকে 10টা কোশ্চেন রয়েছে, কে কত পাচ্ছ তারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আজকে নতুন ক্লাস দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে শুরু করা যাক এক্সারসাইজ। দেখো কি রয়েছে, আমরা যে প্রোনাউন করেছি, প্রোনাউন যে আমরা পড়লাম, সেই প্রোনাউনের উপরে কিছু এক্সারসাইজ রয়েছে, যেটা হচ্ছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ প্রোনাউনের উপরেই কিছু তোমার সেন্টেন্সে কারেকশন করতে হবে। দেখো নাম্বার ওয়ানে কি দেওয়া আছে, নাম্বার ওয়ানে দেওয়া আছে লেট ইউ অ্যান্ড আই গো টু প্লে। তাহলে তোমাদের অবশ্যই প্রথমে প্রত্যেকটা ক্লাসেই এক্সারসাইজের ক্ষেত্রে যেটা বলি, যে প্রথমে তোমরা কিন্তু সেন্টেন্সটিকে খুব ভালো করে পড়বে এবং পড়ার পরে সেটা মানেটা বোঝার চেষ্টা করবে এবং সেটি প্রশ্নটিকে কি করবে, খাতায় নোট ডাউন করবে এবং নিজেরা করার পরে কিন্তু আমার আনসারটিকে শুনবে। তো দেখো কি আছে, দেখো নাম্বার ওয়ান লেট ইউ অ্যান্ড আই গো টু প্লে। তাহলে বলো আনসারটা কি হবে, লেট ইউ অ্যান্ড আই গো টু প্লে। তাহলে লেটের পরে ইউ অ্যান্ড আই গো টু প্লে, তাহলে ভুলটা কোথায় রয়েছে, লেট ইউ অ্যান্ড আই গো টু প্লে। তাহলে ভুলটা রয়েছে, দেখো ঠিক ভুলটা রয়েছে ঠিক এই জায়গায়। আমরা জানি যে লেটের পরে সাধারণত অবজেক্টিভ কেস হয়, লেটের পরে অবজেক্টিভ কেস হয়। তো ইউ তো অবজেক্টিভ কেস রয়েছে, এটা আমরা জানি, কিন্তু আই কি অবজেক্টিভ কেসে রয়েছে বলো, আই তো অবজেক্টিভ কেসে নেই। তো আইটা কি হবে বলো, ইউ তো অবজেক্টিভ কেসেই আছে, লেট ইউ অ্যান্ড আই, আইটা তো হবে না, আই কি হবে, আইয়ের পরিবর্তে এখানে আমাদেরকে লিখতে হবে মি। তাহলে লেট ইউ অ্যান্ড মি গো টু প্লে, লেট ইউ অ্যান্ড মি গো টু প্লে। তাহলে আইটা এখানে কেটে তোমাদেরকে এখানে কি লিখতে হবে, মি। তাহলে এখানে কি প্লেস করতে হবে, মি প্লেস করতে হবে, লেট ইউ অ্যান্ড মি গো টু প্লে। বুঝতে পারলে, লেট ইউ অ্যান্ড মি গো টু প্লে, কারণ লেটের পরে আমাদেরকে অবজেক্টিভ কেসে আমাদেরকে প্রোনাউনকে লিখতে হয়, সেই জন্য এখানে মি লিখতে হবে। পরেরটা দেখো, each of the employees have to arrange their own vehicle, each of the employees have to arrange their own vehicle। তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে, দেখো এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যখন ইউজ অফ প্রোনাউন তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম, তখন বলেছি যে ইচ অফ দ্য এমপ্লয়িজ, অর্থাৎ ইচ দিয়ে যখন ইচ প্রোনাউন অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন ইচ দিয়ে থাকবে, তখন সেক্ষেত্রে তোমাদেরকে কি বলেছিলাম, যে ভার্ব যখন আমরা লিখবো সেটা কিন্তু সিঙ্গুলারেই আমাদের ভার্বটা লিখতে হবে। তাহলে আমরা কি এখানে হ্যাভ লিখতে পারবো, আমরা এখানে কিন্তু হ্যাভ লিখতে পারবো না। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, ইচ অফ দ্য এমপ্লয়িজ হ্যাজ টু অ্যারেঞ্জ, হ্যাজ টু অ্যারেঞ্জ। আর এখানে কি আমরা দেওয়ার লিখতে পারবো, এখানে আমাদেরকে প্রোনাউনটাও কিন্তু সিঙ্গুলারেই লিখতে হবে, প্রোনাউনটা কিন্তু সিঙ্গুলারেই লিখতে হবে। তাহলে ইচ অফ দ্য এমপ্লয়িজ হ্যাজ টু অ্যারেঞ্জ হিজ ওন ভেহিকল, হিজ ওন ভেহিকল, ইচ অফ দ্য এমপ্লয়িজ হ্যাজ টু অ্যারেঞ্জ হিজ ওন ভেহিকল। বুঝতে পেরেছো, এখানে তোমাদেরকে দেয়ারটা কেটে দিয়ে কি লিখতে হবে, এখানে হিজ। তারপরে দেখো নাম্বার থ্রি, ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান দেয়ার জব। তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে, ভুলটা দেখো কোথায় রয়েছে, ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান দেয়ার জব। দেখো এইখানে ইউ হি অ্যান্ড আই হ্যাভ ডান দেয়ার জব, অর্থাৎ তুমি সে এবং আমি
কি করেছি, আমাদের জবটা অর্থাৎ আমাদের কাজটা করেছি। তো এখানে আমাদের কাজটা করেছি, তাদের কাজটা করিনি, তাহলে এখানে দেয়ারটা কিন্তু হবে না, এখানে দেয়ারটা কিন্তু হবে না। তো এখানে আমরা কি দেয়ারটা লিখতে পারি বলো? তো এখানে দেয়ার প্রোনাউন যেটা রয়েছে এখানে কিন্তু আমরা দেয়ারটা লিখতে পারবো না। তো এখানে কি লিখতে হবে, কি প্রোনাউনটা আমরা প্লেস করতে পারবো? এখানে প্রোনাউনটা প্লেস করতে হবে আওয়ার। ইউ, হি অ্যান্ড আই হ্যাভ done our job. You, he and I have done our job. You, he and I have done our job. তাহলে এখানে দেয়ারটাকে তোমাদেরকে কেটে দিয়ে কি লিখতে হবে, our। নাম্বার 4, নাম্বার 4-এ কি লিখবে? নাম্বার 4-এ দেখো কি দেওয়া আছে, দেখো you and he could not complete his work. You and he could not complete his work. তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে দেখো, তুমি এবং সে কি করতে পারোনি, কমপ্লিট করতে পারোনি তোমাদের কাজ, তার কাজ নয়, তোমাদের কাজ। তাহলে এখানে হিজটা কি হবে বলো? এখানে প্রোনাউনটা ভুল রয়েছে, তাহলে এখানে কিন্তু হিজটা হবে না। এখানে কি হবে, ইউ অ্যান্ড হি কুড নট কমপ্লিট ইয়োর ওয়ার্ক, তোমাদের কাজটি করতে পারোনি। তো এখানে কি হবে, ইয়োর ওয়ার্ক, হিজ হবে না, এখানে কি প্লেস করতে হবে, ইয়োর ওয়ার্ক। তোমরা কিন্তু অবশ্যই নিজেরা আনসারটা করার পরে এবং আমার আনসারটি শোনার পরে খাতায় কিন্তু নোট ডাউন করে নেবে। এখানে আমি লিখছি না, তোমরা অবশ্যই কিন্তু আনসারটি লিখে নেবে। ইউ অ্যান্ড হি কুড নট কমপ্লিট ইয়োর ওয়ার্ক, ইয়োর ওয়ার্ক। তারপরে দেখো নাম্বার 5, হি অ্যান্ড আই হ্যাভ fastened his belts. He and I have fastened his belts. তাহলে দেখো he and I have fastened his belts, তাহলে এখানে ভুলটা কোথায় রয়েছে, he and I have fastened his belts হবে কি বলো? এখানে his কিন্তু হবে না, এখানে কি হবে বলো, he and I যেহেতু আছে সেহেতু সে এবং আমি আমাদের বেল্টটা কি করেছি, বেঁধেছি। তো এখানে our belts হবে, our belts হবে। তো এখানে কি লিখবে, our belts, our belts, our। তারপরে দেখো নাম্বার 6, I, you and he were present in the function. I, you and he মানে আমি, তুমি এবং সে প্রেজেন্ট ছিলাম ফাংশনে। তো এখানে কি ভুল রয়েছে দেখো, সেন্টেন্সটা প্রথমে দেখে আমাদের মনে হতেই পারে যে সেন্টেন্সটাতে কোনো ভুল নেই, তো প্রত্যেকটাই তো ঠিকই রয়েছে। এখানে ওয়্যার তো ঠিকই রয়েছে, কারণ তো এটা পাস্টে রয়েছে, পাস্টে গেলে তো ওয়্যারই হয়। কিন্তু ভুলটা রয়েছে ঠিক এই প্রোনাউন প্লেসমেন্টে। দেখো পার্সন অনুযায়ী কিন্তু আমরা ঠিকমতো এটা সাজাইনি। কেন? আমি তোমাদেরকে বলেইছিলাম যে যখন আমরা পার্সন অনুযায়ী সাজাবো এবং যেখানে পজিটিভ একটা আইডিয়া থাকবে সেখানে পার্সন অনুযায়ী সাজাতে গেলে কিন্তু এখানে দেখো একটা পজিটিভ আইডিয়া আছে যে আমরা ফাংশনে উপস্থিত ছিলাম, সেক্ষেত্রে কিন্তু 2, 3, 1 অর্থাৎ সেকেন্ড, থার্ড অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এইভাবে আমাদেরকে সাজাতে হবে। অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই, অর্থাৎ ইউ, হি অ্যান্ড আই, you, he and I were present in the function, not I, you and he। তো তাহলে এখানে যেভাবে এখানে অ্যারেঞ্জ করা আছে I, you and he এইভাবে কিন্তু লিখলে হবে না, তোমাদেরকে কি করে লিখতে হবে, you, he and I। তাহলে তোমরা কি করে লিখবে, you, he and I were present in the function। যেহেতু এটা কি করে, এটা পজিটিভ একটা আইডিয়া আছে সেহেতু আমাদেরকে কি করে লিখতে হবে, এইভাবে লিখতে হবে 2, 3, 1-এ, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এইভাবে আমাদেরকে লিখতে হবে এবং এটার আনসার হবে ইউ, হি অ্যান্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফাংশন। নাম্বার 7 দেখো, ওয়ান শুড ওবে হিজ এল্ডার্স, অর্থাৎ একজন কি করবে, ওবে করবে তার এল্ডার্সকে। তাহলে ভুলটা কোথায় রয়েছে, প্রাথমিকভাবে দেখে আমাদের মনে হতে পারে এখানে কোনো ভুল নেই, কিন্তু দেখো যখন ওয়ান দিয়ে, ওয়ান যখন কোনো সাব সেন্টেন্সে সাবজেক্ট থাকবে তখন সেখানে কি হবে, সেখানে ওয়ান দিয়েই কিন্তু তোমার কি হবে, ওয়ান দিয়েই তোমাকে লিখতে হবে। অর্থাৎ ওয়ান শুড ওবে কি, তার এল্ডার্স, সেখানে ওয়ান্স এল্ডার্স লিখতে হবে, এখানে কিন্তু হিজ এল্ডার্স হবে না, এখানে ওয়ান্স এল্ডার্স, ওয়ান
অ্যাপোস্ট্রফি এস দিয়ে এল্ডার্স, এখানে হিজ কিন্তু হবে না। তোমাদেরকে কি লিখতে হবে? ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার্স, ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার্স। আমার এখানে লেখার ব্যবস্থা নেই, তোমরা অবশ্যই উত্তরগুলো লিখে নেবে। ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার্স, ওয়ান শুড ওবে ওয়ান্স এল্ডার্স। নাম্বার 8 দেখো, নাম্বার 8, you and I are responsible for these laws, you and I are responsible for these laws। তো দেখো এই লসের জন্য তুমি এবং আমি রেসপন্সিবল। তো এক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে ইউ অ্যান্ড আই আর রেসপন্সিবল ফর দিস লস, এখানে যেহেতু আছে দায়ী কথাটা বলেছে, সেই জন্য এখানে কিন্তু ইউ অ্যান্ড আই আর রেসপন্সিবল ফর দিস লস। সুতরাং এখানে যদি আমি পার্সন অনুযায়ী সাজাই, ইউ অ্যান্ড আই অনুযায়ী কিন্তু আমি লিখতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কিন্তু ফার্স্ট পার্সন প্রথমে এবং সেকেন্ড পার্সন পরে লিখতে হবে। তাহলে প্রথমে আই এবং পরে ইউ, তাহলে আই অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস লস। কেন? এখানে নেগেটিভ আইডিয়া, এখানে নেগেটিভ আইডিয়া আমরা পাচ্ছি। যেখানে আমরা নেগেটিভ আইডিয়া এক্সপ্রেস করবে যে সেন্টেন্সের মাধ্যমে, সেখানে প্রথমে আগে ফার্স্ট পার্সন, তারপরে কিন্তু সেকেন্ড পার্সন, অর্থাৎ প্রথমে আই অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস লস। কেননা এখানে আমরা একটা নেগেটিভ আইডিয়া পাচ্ছি। যেহেতু নেগেটিভ আইডিয়া পাচ্ছি, সেই জন্য আই অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস লস। নাম্বার 8-এ আই অ্যান্ড ইউ আর রেসপন্সিবল ফর দিস লস। নাম্বার 9, হি অ্যান্ড আই ওয়ার দ্য মেইন অ্যাকিউজড। এখানে দেখো হি অ্যান্ড আই ওয়ার দ্য মেইন অ্যাকিউজড, এটা এখানে কি দেখো, এখানেও একটা নেগেটিভ আইডিয়া আমরা পাচ্ছি। মেইন অ্যাকিউজড ব্যাপারটা রয়েছে, সেই জন্য প্রথমে কিন্তু ফার্স্ট, তারপরে কিন্তু থার্ড। তো আই অ্যান্ড হি, নট হি অ্যান্ড আই, তো তোমাদের লিখতে হবে হি, এখানে নট হি অ্যান্ড আই, এখানে লিখতে হবে আই অ্যান্ড হি ওয়ার দ্য মেইন অ্যাকিউজড। তোমাদের যখন আমি পড়াচ্ছিলাম যে যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আমরা নেগেটিভ আইডিয়া পাবো, তখন সেখানে কিন্তু কি হবে, ফার্স্ট পার্সন প্রথমে, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড। যেহেতু এখানে সেকেন্ড পার্সন নেই, তো আমাদের এখানে প্রথমে ফার্স্ট পার্সন এবং তারপরে থার্ড পার্সন লিখতে হবে। তো আই অ্যান্ড হি, আই অ্যান্ড হি ওয়ার দ্য মেইন অ্যাকিউজড, আই অ্যান্ড হি ওয়ার দ্য মেইন অ্যাকিউজড। তারপরে নাম্বার 10 দেখো, ইউ হি অ্যান্ড আই মাস্ট বেগ সরি ফর দ্য মিসকন্ডাক্ট। যে মিসকন্ডাক্টের জন্য অবশ্যই কি তুমি, সে এবং আমি অবশ্যই কি করব, বেগ, মাস্ট বেগ সরি ফর দ্য মিসকন্ডাক্ট। তাহলে কি এখানে দেখো, এখানেও সেই ব্যাপারটা রয়েছে কি ইউ হি অ্যান্ড আই, কিন্তু এইভাবে কি হবে, ইউ হি অ্যান্ড আই মাস্ট বেগ সরি ফর দ্য মিসকন্ডাক্ট, কিন্তু মিসকন্ডাক্ট যে ব্যাপারটা রয়েছে, সেই জন্য আমরা অবশ্যই কি চাইবো, আমরা দুঃখিত, তাই তো, সরি, আমরা মাপ চাইবো। তাহলে এই ব্যাপারটার জন্য কিন্তু আমাদেরকে এখানে পার্সন অনুযায়ী কিন্তু দেখো ঠিক মতো সাজানো নেই। তাহলে আমাদেরকে এখানে প্রথমে ফার্স্ট, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে কিন্তু সাজাতে হবে। অর্থাৎ আই ইউ হি, আই ইউ অ্যান্ড হি মাস্ট বেগ সরি ফর দ্য মিসকন্ডাক্ট, এইভাবে আমাদেরকে সাজাতে হবে। কি আই ইউ অ্যান্ড হি মাস্ট বেগ সরি ফর দ্য মিসকন্ডাক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা পার্সন অনুযায়ী পার্সনগুলো সাজাবো যখন আমরা নেগেটিভ কোনো আইডিয়া পাবো, বা কোনো সেন্টেন্সে যখন আমরা পজিটিভ আইডিয়া পাবো। তাহলে আজকে আমরা এক্সারসাইজের মাধ্যমে দেখলাম যে আমরা প্রোনাউনগুলোকে কোথায় কিভাবে ইউজ করছি। তাহলে আজকে আমরা আজ 10টা কমপ্লিট করলাম কোশ্চেন। যদি কারোর কোথাও অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। যদি তোমাদের কোথাও অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই জানাবে। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তাহলে আজকের ক্লাস এটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।